লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার একেবারে ভালো লাগছে না। কত আশা করেছিলাম ভালো করে দুর্গাপুজো করব, সব মাটি হয়ে গেল। কিচ্ছু মাটি হয়নি ঠাম্মি, আমার গল্পটা তো আপনারা শুনুন। তারপর ওই লোকটার বাড়িতে মা গেলেন। কিভাবে গেলেন বলো তো সিমি দিদি? একদিন রাত্রেবেলা হঠাৎ ওই লোকটা ছন 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 নুপুরের আওয়াজ পায়। সে তো খুব ভয় পেয়ে যায়। আমি তো একাই এই বাড়িতে থাকি, তাহলে নুপুরের আওয়াজ কোথা থেকে আসছে? ব্যাস, লোকটা তো ভয়ে পুরো কাঠ হয়ে যায়। লোকটা শোনে, ভয়ে কাঠ হয়ে যায়, কিন্তু বিছানা থেকে নড়তে পারে না। মিতুল এখন সবার সামনে এরকম গাল গল্প দিচ্ছে, আর তোমরা সবাই সেটা বিশ্বাস করছো? আহা, গল্প নয় গো সিমি দিদি, এটা সত্যি ঘটনা। দেখো মিতুল, এসব হয়তো তোমাদের গ্রামে সবাই বিশ্বাস করে, ওখানে তো সবাই তোমার মতোই অশিক্ষিত, ওরা হয়তো এসবই বিশ্বাস করে, কিন্তু এখানে কেউ বিশ্বাস করবে না এসব কথা। কারেক্ট আছে, আমারও একমত। এই যে মিতুল, শোনো, তোমার এই সমস্ত বাজে গালগল্প রেখে এখন একটা কথা ভাবার চেষ্টা করো না। মানে এখন আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্টলি ভাবতে হবে সেটা হচ্ছে গয়নাটা খুঁজে বের করতে হবে, কি করে সেটা ভাবতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গয়না তো খুঁজতে হবে, সেটা তো আমরা সবাই মিলে খুঁজবো, কিন্তু গল্পের শেষটা তো শুনুন। বলো সিমি দিদি, তুমি জানো গল্পের শেষে কি হয়েছিল? মা ওই লোকটাকে শাস্তি দিয়েছিলেন। লোকটা জলে ডুবে খাবি খেতে খেতে জল খেয়ে খেয়ে মরে গেল। কি? হ্যাঁ। জলে ডুবে? হ্যাঁ। কেন? ওখানে কেউ ওকে বাঁচানোর জন্য ছিল না? ছিল তো, কতজন ছিল। লোকটা তো সাঁতারও জানতো, কিন্তু মায়ের কোপ একবার যার উপর পড়ে, তাকে বাঁচানো কি এত সহজ বলো? তুমি ভাবতে পারবে না সিমি দিদি, লোকটা কি ছটপটটাই না করছিল জলে ডুবে, ভাবতে পারবে না গো। মরে গেল। আমিও তো লোকটার মতোই গয়না চুরি করেছি, আমিও এভাবে জলে ডুবে। না না, এ হতে পারে না, এসব এসব ভুলভাল গল্প। আমার না একটা ফোন আসছে। যাও যাও যাও, তুমি যাও। গয়না চুরি করে তুমি ঠাম্মির মনে যে কষ্ট দিয়েছো, তার শোধ আমি তুলবই। আহ মিতুল, এইসব আজগুবি গল্প বলা বন্ধ কর দেখি। মা, তুমি এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে যাবে, চলো একটু রেস্ট নেবে। হ্যাঁ, আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম। মিতুল কি আজগুবি বলছে কি সত্যি বলছে সেটা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে মাকে তোমার ঘরে নিয়ে যাওয়া উচিত। কারণ যেরকম রেস্টলেস লাগছে ওকে, এই স্ট্রেসটা উনি নাও নিতে পারেন। ঠাম্মি, মা নিজে যখন আমাদের বাড়িতে এসেছেন, তখন খারাপ কিছু হতে পারে না। আপনি দেখবেন মায়ের গয়না মায়ের পায়ের তলায় ঠিক ফিরে আসবে। কি কথা বলছেন আপনি মিতুল? হ্যাঁ, গয়না কি হাত পা আছে? নিজে নিয়ে চলে আসবে? ম্যাজিক? ম্যাজিক নয় ইন্দ্রবাবু, মায়ের আশীর্বাদ।
আপনি দেখবেন মা নিজেই মায়ের গয়না ফিরিয়ে আনবেন। যথেষ্ট ভুলভাল কথা। সিমি দিদি, তোমার হাত দিয়ে যদি এই গয়না আমি উদ্ধার না করিয়েছি তাহলে আমার নামও মিতুল পাল নয়। গয়নাগুলো একটু দেখে নিই বাবা, সব ঠিকঠাক আছে নাকি। ঠাকুরের গয়না চুরি যে কি সাংঘাতিক সেটা তুমি জানো না। যে চুরি করেছে সে নিজের ওপর যে কত বড় বিপদটাই না ডেকে আনলো সে নিজেও ভাবতে পারছে না। একদিন রাত্রেবেলা হঠাৎ ওই লোকটা ছন ছন নুপুরের আওয়াজ পায়। মা ওই লোকটাকে শাস্তি দিয়েছিলেন। লোকটা জলে ডুবে খাবে খেতে খেতে জল খেয়ে খেয়ে মরে গেল। ধুর, এসব আবার হয় নাকি? ও তো থাকতো গ্রামে, সেখানে এসব ভুল ভাল গল্প, এখানে এসব সবাইকে শোনালো। ধ্যাৎ। এই গয়নাগুলো কালকে বিক্রি করে যে টাকাটা পাবো তাতেই তো আমার থাইল্যান্ড ট্রিপ অন। কালকের দিনটা আমার জন্য বিশাল বড় দিন। যাই বাবা, রেখে দিই। কি হলো? নুপুরের আওয়াজ না? কোথা থেকে আসছে? ছাদের থেকে? সর্বনাশ, তাহলে কি মিতুলের গল্পটাই? ওরে বাবারে, ভগবান বাঁচাও আমাকে। না না না, এসব যেন না হয়। ভগবান না। কি হলো? চাদরকে টানলো? এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? না না, এগুলো সব আমার মনের ভুল, সব বাজে কথা। লটপটের কাছে আমি ধরা পড়ে যাব না তো? মিতুল, আমি না চট করে গিয়ে মেন সুইচটাকে অফ করে দিচ্ছি। কি লাইট অফ হয়ে গেল কেন? হে ভগবান, কি হচ্ছে এসব? জল জল কোথা থেকে এলো?
ভগবান 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 আমাকে আমাকে বাঁচাও, আমি মরতে চাই না ভগবান। মরতে তো তোকে হবে সিমি। তুই কি না আমার গয়না চুরি করিস? আমার গয়না? এত বড় সাহস তোর! তোকে মরতে হবে সিমি, এর পরিণাম তোকে পেতেই হবে সিমি। আমার ত্রিশূল তোকে বিদ্ধ করবে, মরবি মরবি তুই মরবি। কেটে পড়ো। না, আমি 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 সব ফেরত দিয়ে দেবো, তোমার যা গয়না আমি চুরি করেছি সব ফেরত দিয়ে দেবো। প্লিজ প্লিজ আমাকে মেরো না প্লিজ, আমি 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 সব সব ফেরত দিয়ে দেবো। কি মনে হচ্ছে প্ল্যানটা সাকসেসফুল হবে? মনে তো হচ্ছে তাই। লটপট না খুব ভয় পেয়ে গেছে। আচ্ছা শোনো শোনো শোনো, আমরা এবার নিচে গিয়ে দেখি সিমি কি করছে। হ্যাঁ আমরা নিচে যাই, কিন্তু যেন কোনো আওয়াজ না। আর গুগলি তুমি তোমার ঘরে যাও। হ্যাঁ, না না আমিও যাব। তোমাকে কি বলা হলো? ঘরে যেতে বলা হলো? চুপচাপ তুমি ঘরে চলে যাও। যাও চলো। ক্ষমা করো ঠাকুর, মা গো আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্লিজ। দেখো তোমার সব গয়না যা নিয়েছিলাম তা সব ফেরত দিয়ে দিয়েছি, আমায় ক্ষমা করে দাও, আমায় মেরো না প্লিজ, আমায় মেরো না মা প্লিজ, আমায় ক্ষমা করে দাও। মিতুল, তুমি ধরা পড়ে গেলে তো? সিমি দিদি, তুমি শেষমেশ কিনা ঠাম্মির গয়না চুরি করলে? হ্যাঁ না মিতুল না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি 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 ভুল করে ফেলেছিলাম, তাই তো ঠাকুরের কাছে বলছিলাম। প্লিজ তুমি তুমি কাউকে কিছু বলো না। হ্যাঁ, তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। তোমার জন্য বাড়ির প্রত্যেকটা লোক, বিশেষ করে ঠাম্মি, যেভাবে কষ্ট পেয়েছেন, তারপরে তো তোমার এই কীর্তির কথা সবাইকে বলতেই হয় সিমি দিদি, তাই না? না না প্লিজ মিতুল, তুমি তুমি কাউকে কিছু বলো না, সবাই জানতে পারলে তো আমাকে বাড়ি থেকে বার করে দেবে। কাজটা করার আগে সেটা কেন ভাবোনি সিমি দিদি? তুমি তো জানো ঠাম্মি যদি জানতে পারেন যে তুমি গয়না চুরি করেছো, তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর সেটা করাই ভালো, কারণ তুমি সেটারই যোগ্য। মিতুল দেখো, এতগুলো গয়না দেখে না আমি বয়ে গেছিলাম, আমি ভুল করে ফেলেছি, তাই তো ঠাকুরের কাছে স্বীকার করছিলাম। বিশ্বাস করো আমি এরকম নই। কাউকে কিছু বলো না, হ্যাঁ মিতুল প্লিজ। প্লিজ মিতুল, বলো না কাউকে কিছু। বেশ, বলবো না কিছু, কারণ পুজোর দিন মানুষ কুকুর বেড়ালকেও বাড়ি থেকে তাড়ায় না। থ্যাংক ইউ। কিন্তু তুমি বিরাট বড় একটা অন্যায় করেছো সিমি দিদি, যার কোনো ক্ষমা হয় না। হ্যাঁ, তাই জন্যই তো আমি এত সরি ফিল করছি, এতবার ধরে তোমায় সরি বলছি। তুমি কাউকে কিছু বলো না। আর শোনো না, ঠাকুরের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ বলছি, ঠাকুরের সামনে দাঁড়িয়েই বলছি, বাড়ির কাউকে আমি কিছু বলবো না, হয়েছে? কিন্তু এটা তোমার শেষ সুযোগ। আবার যদি না 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 মিতুল, আমি আর কিচ্ছু করব না, প্রমিস। মিতুল, মিতুল তুমি এটা কি করলে? ওকে এত সহজে ছেড়ে দিলে? ধরিয়ে দিলে না কেন? ঠিকই তো,
সিমি দিদি সব সময় তোমাকে বিপদে ফেলার চেষ্টা করে। তুমি সুযোগ পেয়েও কেন ওকে বিপদে ফেললে না? তাহলে বেশ আনন্দ হতো। ধুস, এসবে আবার কি আনন্দ? আনন্দ তো হবে কাল, যখন আমি আর ইন্দ্রবাবু একসঙ্গে মায়ের গলায় ওই হারটা তুলে দেব। তার জন্যই তো এত সব কিছু করা। কলি দিদি, তুমি জানো, তুমি দেখো এই বছরের পুজোটা আমার জীবনের সেরা পুজো হবে, সেরা পুজো। কিন্তু তোমাদেরও একটা কথা দিতে হবে। সিমি দিদির এই কথাটা তোমরা বাড়ির কাউকে বলবে না। কিন্তু আমি কথা দিয়েছি সিমি দিদিকে। আচ্ছা বেশ, কথাটা আজকে সপ্তমীর সকালবেলা গয়নাগুলো তো এখনো পাওয়া গেল না। কি হবে? পুজো কি করে হবে? মাকে গয়না পরানো হবে না আমার? মাগো মাগো, তুমি একটা কিছু এই তো গয়নাগুলো, বাক্সটা পাওয়া গেছে। সব গয়না আছে, সব ওরে ওরে, তোরা শিগগির আয়, দেখে যা কি কাণ্ড হয়েছে। একবার দেখে যা কি কাণ্ড হয়েছে। শিগগির আয়। আরে এই দেখ সুমি, গয়নাগুলো তুই কোথায় পেলে মা? এই আমি সকালবেলা এই ঘরে এসেছিলাম, তখন ওদিকে মায়ের দিকে তাকিয়ে দেখি পায়ের কাছে এই বাক্সটা রাখা আছে। সত্যি? মিতুল বলেছিল না সব গয়না ফিরে পাওয়া যাবে, মা নিজেই ফিরিয়ে দেবেন। দেখ মিতুলের কথা সত্যি হয়েছে। দেখি সত্যি কালকে তন্ন তন্ন করে আমরা এই গয়না খুঁজে পেলাম না, আর সেই গয়না মায়ের পায়ের তলায়। তো মিরাকেলই বটে। না দাদু, এটা মিরাকেল নয়। নিশ্চয়ই চোর ধরা পড়ার ভয়ে গয়নাটা ওখানে রেখে গেছে। তবে আমি তোকে একটা কথা বলে দিচ্ছি ইন্দ্র, এবারে যেই এই ঘটনাটা ঘটিয়ে থাক, আমি কিন্তু তাকে ছাড়বো না। আমি পুলিশে খবরটা দেব। থাক না বাবা, পুলিশের আর কি আছে, তাই না? আমরা তো গয়নাগুলো পেয়ে গেছি, সেটাই তো বড় কথা। না রে মিতুল মা, আই এম সরি, আমি তোর সঙ্গে ব্যাপারে একমত হতে পারছি না। আমি আমার বন্ধু সুশোভনের সঙ্গেই সম্পূর্ণভাবে একমত হচ্ছি। এত সহজে ছেড়ে দেওয়াটা উচিত হবে না। আর তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই আটকাচ্ছিস কি বলে? আমি জানি যে কোনো অন্যায়ের প্রতিকার করতে তুই প্রথমে ঝাঁপিয়ে পড়িস, সেক্ষেত্রে তুই বাধা দিচ্ছিস। তাহলে কি আমি ধরে নিতে পারি যে কে চুরি করেছে সেটা তুই জানতে পেরেছিস? সর্বনাশ, মিতুল বলে দেবে না তো আমার নাম? সব অন্যায়তে সবসময় আমি ঝাঁপিয়ে পড়ি, ঠিক কথাই। কিন্তু এখন আমি চাই শান্তিতে আমরা পুজোটা অন্তত কাটাতে পারি। আর তাছাড়া মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? যদি কেউ গয়নাগুলো চুরি করেও থাকে, সে নিশ্চয়ই তার ভুল বুঝতে পেরেছিল। মা নিশ্চয়ই তাকে সুবুদ্ধি দিয়েছিলেন, সেই জন্যই গয়নাগুলো ফিরিয়ে দিয়ে গেছে। যাই হোক, আমরা এসব নিয়ে আর কথা না বাড়িয়ে পুজোটা মন দিয়ে কাটাই। আর ঠাম্মি, আপনার আর কোনো চিন্তা নেই, আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই হবে। আমি আর ইন্দ্রবাবু দুজনে মিলে মাকে গয়নাগুলো পরিয়ে দেবো। আপনি খুশি তো? হ্যাঁ, খুব খুব খুশি। ব্যাস, তবে আর কোনো চিন্তা নেই। এবারে সবাই পুজোর প্রস্তুতি শুরু করি।
সপ্তমী পুজো এক্ষুনি শুরু হবে, সবাই তৈরি হও, চলো। হ্যাঁ চল 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 চলো মা, চলো চলো এসো চল, আয় 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 সবাই আয়। কে যে নিয়েছিল গয়নাটা, ফেরতই বা দিল কেন কে জানে। ওই গেউ মেয়ে ইন্দ্রের পাশে দাঁড়িয়ে লাহিড়ী বাড়ির বউয়ের সব নিয়ম পালন করবে। আমার অসহ্য লাগছে ব্যাপারটা। কিন্তু জানো তো আন্টি, আমার মন বলছে মিতুল ইন্দ্রর সাথে এই গয়নাগুলো ঠাকুরকে পরাতে পারবে না। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? জানি না, জাস্ট মনে হলো তাই বললাম। চলো